এই যে আমার এক্সিস্টিং ড্রাইভ আমি এই ফাইলটা করতে পারতেছি না। আপনি যে কোনো প্লাগইন এটাকে কাটেন, এই রিপোজিটরিটা সম্পূর্ণ ডিলিট করেন, সেটিংসে যান, সম্পূর্ণ এটাকে ডিলিট করেন। সমস্যা নেই, প্যারা নাই, আস্তে আস্তে করেন। এখন তো আর নাই। নতুন একটা ক্রিয়েশন নাই, নতুন একটা করে ক্রিয়েট করেন যে পোর্টফোলিও নামে, এটা আপনার ফাইনাল প্রজেক্ট না, মানে মানে আপনার পোর্টফোলিও সাইট, এটা রিপোজিটরি ক্রিয়েট করেন। এইগুলা কি কোনো কিছু দেবো ভাই? আমি তো জাস্ট পাবলিক দিয়ে ক্রিয়েট দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আপাতত পাবলিকে দেন। এখানে পাবলিক মানে সবাই দেখতে পাবে, আর প্রাইভেট মানে শুধু আপনি দেখতে পারবেন, এটাই তো। হুম। তো যান, এবার যেখানে আপনার ফাইনাল প্রজেক্ট, ফোল্ডারে যান তো। গিট নাই এখন। দেখি ইন্ডেক্স ডট এসটিএমএল, এটা ওপেন করেন তো, দেখি কি করছেন। কোনটা? ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলটা ওপেন করেন ব্রাউজারে, দেখি কি করছেন। আচ্ছা, অ্যাকর্ডিয়নের প্রবলেম, বুঝতে পারছি, সেটা ঠিক করা যাবে কেন, প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, যান ফোল্ডারে যান, ভালোই করছেন, সুন্দর হয়েছে। যান ফোল্ডারে গিয়ে গিট ইনিট করেন, গিট ইনিশিয়ালাইজ। তারপরে হচ্ছে গিট অ্যাড, যান গিট অ্যাড, কোডে যান, শুধু তো চলে গেছেন। গিট অ্যাড, গিট কমিট, গিট ব্রাঞ্চ। কিসের ওয়ার্নিং দিলে ভাই? উইল বি রিপ্লেসড বাই, আর সেটা আপনার আউল কারাজুলার একটা ইরর দিছে। আচ্ছা সমস্যা নেই, এটা ইগনোর করেন। এবার গিট কমিট করেন। তারপরে গিট ব্রাঞ্চ দেন। এই যে নিয়ে নিছে, এরপর লেভেল গিট পুশ করেন। আরে কি অবস্থা! নেট স্লো এখন মনে তো হচ্ছে। নিয়ে নিল। এখানে রিপ্লেস দেন।
আগে টার্মিনালে যান, টার্মিনালে গিয়ে দেখেন কোড পুশ হচ্ছে কিনা। গিটে যান, আই মিন টার্মিনালে, এখানে না, টার্মিনালে। এটা তো টার্মিনাল না, গিট বা এটাতে তো না। আচ্ছা নিয়ে নিচ্ছি, ওকে কোনটা? ফাইন। আচ্ছা ঠিক আছে, কোড আপলোড দিচ্ছে। এবার আপনাকে আরেকটা নতুন জিনিস শিখাই। গিটে আপনি স্ট্যাটিক ওয়েবসাইট, মানে স্ট্যাটিক ওয়েবসাইট আপনি আপলোড করতে পারবেন। আপনাকে একটা ইউআরএল দিয়ে দিবে ওরা, আই মিন একটা ডোমেন, ওদের গিটহাবে একটা সাবডোমেন দিয়ে দিবে। ওটা দিয়ে আপনি স্ট্যাটিক সাইট আপনি শো করাতে পারবেন, মানে আপনি পাবলিককে দেখাতে পারবেন যে আমার এই ওয়েবসাইটটা আমি করছি। আর যদি জাস্ট আপনি এখন কোড দেখাতেন, আপনি গিটহাবে স্ট্যাটিক ওয়েবসাইট দেখাতে পারবেন। এই জন্য আপনি সেটিংসে যান, সেটিংসে যান। এখানে পেজেস নামে একটা অপশন আছে লেফট সাইডে, ম্যানেজ অ্যাক্সেস একদম নিচে, একদম নিচে যান। এখানে সোর্স দেখেন, গিটহাব পেজেস কারেন্টলি ডিসেবলড। এখানে এখানে ক্লিক করেন নান, এখানে মেইন ব্রাঞ্চ সিলেক্ট করেন, মেইন সিলেক্ট করেন। আপনি এখানে লিখতেছেন কেন, দেওয়া হইতে আছে, হ্যাঁ ওকে ফাইন। মেইন এবার সেভ করেন, সেভ করেন। ওকে ফাইন, আপনাকে একটা ইউআরএল দিয়ে দিচ্ছে, এই ইউআরএলটা এবার কপি করেন, কপি করে আরেকটা ট্যাবে হিট করেন, মানে নিউ ট্যাব কপি করে না ওপেন লিংক দেবো। দেন ওখানে একই তো কথা, যেগুলো ই করে দেবো। হয়েছে, এই যে দেখেন আপনার ওয়েবসাইটটা এখন স্ট্যাটিকলি দেখা যাচ্ছে। এই অবস্থা কেন, কনফ্লিক্টে করছে, সিএসএস ফাইল পায় নাই নাকি লোড নিচ্ছে কোনটা, ইনস্পেক্ট করে দেখেন তো। আচ্ছা এখনো লোড নিচ্ছে, বুঝতে পারছি, পেজ রিলোড। এই যেভাবে আপনি আপনার স্ট্যাটিক ওয়েবসাইট গিটহাবে আপলোড করতে পারবেন। এই জন্য আপনারা ডোমেন হোস্টিং লাগবে। পেজে গেলাম, পেজে যাওয়ার পরে মেইন ব্রাঞ্চ সিলেক্ট করলে হয়ে যেতেছে হ্যাঁ না? হ্যাঁ, মেইন ব্রাঞ্চ সিলেক্ট করলে হয়ে যাচ্ছে, সমস্যা নেই, ভিডিও রেকর্ড হচ্ছে, আপনাদের দিয়ে দেবো। বুঝতে পারছেন? যান আবার আমি একটা ইনকগনিটো তো ওপেন করেন, দেখেন কোনো ক্যাশ ম্যাশের কারণে ধরে রাখছে। কি করবো? এই ইউআরএলটা একটা ইনকগনিটো ট্যাবে ওপেন করেন, ক্যাশে ধরে রাখছে মনে হয়, আপনার সম্পূর্ণ ফাইল তো আসতেছে না। লোকাল হোস্টে একরকম ছিল, এখন লাইভে আরেক রকম। এখন আমাকে এই ইউআরএলটা দেন, আমি দেখি আমার এখানে কেমন আসতেছে। ফেসবুকে দিয়েছেন? এতদিন তো জাস্ট আপনি নিজে দেখেন, নিজে কোড করতেন, কি করতেছেন। এখন আপনি এভাবে পাবলিককেও দেখাতে পারবেন, অ্যাজ ইফ আপনার পোর্টফোলিও সাইট হিসেবে আপনি শো করতে পারবেন। তো লোকালি লাইভে একটু প্রবলেম হয় কেন, স্ক্রিন দেখতেছেন আমার? হ্যাঁ, ঠিক আছে, আমারটা এখন লোড হচ্ছে, এত লোড লোড হবে তো কিছু নেই। মানে এখনো কি লোড হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এখনো লোড হচ্ছে। আপনার সাইটের install.css লিঙ্ক পাই নাই, তার কারণ হচ্ছে আপনি দেখেন install.css এর লিঙ্কের স্ক্রিন দেখতেছেন তো আমার? হ্যাঁ, এখানে আপনি ডট স্ল্যাশ দেন নাই, ডাইরেক্ট স্ল্যাশ দিচ্ছেন। দেখেন এখানে ডট স্ল্যাশ দেন নাই, এখানে ডট স্ল্যাশ দেন নাই, এখানে ডট স্ল্যাশ দেন নাই, এখানেও দেন নাই। রিসোর্স ইনস্টল, রিসোর্স সিএসএস রেসপন্সিভ ডট সিএসএস, এখানেও এটাও এডিট করতেছে, তারপর আবার নিচে সেম।
রিসোর্স এগুলো সব ডট দিয়ে দেবো নাকি? অবশ্যই এটা ঠিক আছে, এটা ঠিক নেই, আউট করা দিলে এটা ঠিক নেই, ওই সময় একটা এরর দিচ্ছিল। এই দেখেন আবার কাস্টম আমি ঠিক তো নেই। বুঝলাম না, এখন থেকে যেইগুলো করতেছি ডট দিয়ে শুরু করি, কিন্তু এইগুলো ডট দিয়ে দেন নাই, আমার ভুলে কাছে দেন তো নাই। এটা ডট দিয়ে আবার আপলোড করবেন, এখন জাস্ট এটা এখন জাস্ট ডট দেন, ডট দিয়ে আপলোড করেন। মানে ভার্সন কন্ট্রোল কীভাবে করবেন এটা এখন দেখতে পারবেন। ডট দিয়ে আপলোড করেন, ওই আপনি স্ক্রিনশট দেন, ওই যে ডট দেন। স্ক্রিন শেয়ার করেন, যেখানে যেখানে। আমার স্ক্রিনে দেখতেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতেছি, যেখানে যেখানে ডট নাই ওইখানে ওইখানে ডট দেন। এই কারণে ফাইলগুলো পাচ্ছে না, তাই এখানে শো করতেছে না। আবার একদম, আবার এখানে আবার রিসোর্স রেসপন্সিভ সিএসএস এর রিসোর্সের আর দিয়েছেন বড় হাতের, বুঝলাম না বড় হাতের কেন হবে। ফুলটার যে বড় হাতে, এই যে রিসোর্সের আর, এখানে আর কেন বড় হাতের দিয়েছেন? এখন কি আর চেঞ্জ করতে পারবো? অবশ্যই। আপনি জাস্ট এখানে বড় হাতের আরটাকে ছোট হাতের আর করুন, তাহলে তো হয়। পুরো রেসপন্সিভ। একদম 32 নম্বর লাইনে। রেসপন্সিভ তো নাই ওই। যাই হোক, ওই ফাইলটাতে অ্যাড করেছেন, এটা একটা ইরোড ফাইল, তাহলে তো কিন্তু 404 ইরোড দেখাবে ফাইলটা। ক্যাপিটাল লেটারের ফুলটার সব ইরর নাকি? হুম, স্মল ক্যারেক্টার দেন, ক্যাপিটাল লেটার। এগুলো ভ্যারি করে। তারপর কোথায় আছে রিসোর্স? সিডিএনে লাগবেন না, দেখেন না, আবার সিডিএনে দিয়ে দিয়ে দিচ্ছেন, যেগুলো আপনার লোকালে থাকে ওইগুলো। আচ্ছা, তারপর নিচে যান, এবার জাভাস্ক্রিপ্টটা চেক করেন, জাভাস্ক্রিপ্টে যেখানে যেখানে ডট নাই ওখানে এখানে ডট দেন। জাভাস্ক্রিপ্ট ঠিক করে আইছে। করছেন? এবার স্টাইলার সিএসএ একদম উপরে যান তো, যেখানে আপনার গুগল ফন্টস অ্যাড করছেন, এখানে দেখেন 9 নম্বর লাইন আর 10 নম্বর লাইন, এই দুইটা অপশনাল, এই দুইটা কাটা দেন, এগুলো লাগবে না। 9 নম্বর আর 10 নম্বর। হ্যাঁ, এগুলো আপনি ফন্ট কপি করার সময় এক্সট্রা কপি করছেন। আছেন? হ্যাঁ আছে। এবার গিট টার্মিনাল ওপেন করেন। আবার পুশ করতে হইব না? আবার গিট এড। হ্যাঁ হ্যাঁ, আবার করতে আগে দেখেন কি কি চেঞ্জ করছেন, এভাবে তো ভার্সন কন্ট্রোল। দেখেন আপনি টার্মিনালে যান, গিটহাবে টার্মিনালে যান, এখানে না। আরে ভাই, টার্মিনাল বলতে গিট ব্যাশ, আপনি তো ওইটা তো টার্মিনাল না। টার্মিনাল কোনটা? এখানে নোটপ্যাডের সাথে একটা আছে, ওইটা হচ্ছে টার্মিনাল, আপনার গিট ব্যাশ। কোনটা এখানে? আরে নোটপ্যাড, একদম ট্যাব টাস্ক বারে। ও, হুম, এটা এটা। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার টার্মিনাল। এবার গিট স্ট্যাটাস এই কমান্ডটা রান করেন, দেখেন কি চেঞ্জ হয়েছে। গিট এড। গিট অ্যাড, গিট, দেখেন এখানে ইন্ডেক্স ডট এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে দেখেন মডিফাই ইন্ডেক্স ডট এসটিএমএল, ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলে মডিফাই হয়েছে। এখন আপনি এখন দেখতে পারবেন কি কি মডিফাই হয়েছে, মানে আপনি কোন কোন লাইন। সো এটাতে একার জন্য নতুন একটা কমান্ড শেখাই, কমান্ডের নাম হচ্ছে গিট ডিপ হেড। আমি লিখে দিতেছি, এই কমান্ডটা রান করেন,
git diff head আপনাকে মিটে একটা কমান্ড দিছে, এই কমান্ডটা রান করেন। আর টার্মিনালটা বড় করেন, এত ছোট কেন? ছোটতে এমনি কম দেখি। কন্ট্রোল প্লাস করেন, কন্ট্রোল প্লাস করে ফন্ট সাইজগুলো বড় করেন। এখানে একদম গুড়ি গুড়ি দেখা যায়, আমি তো কিছুই দেখি না। কন্ট্রোল প্লাস করেন, তাহলে ফন্ট সাইজ বড় অস্থির। ঠিক আছে, গিট ডিপ হেড। আপনার কি দিলেন? মিটে একটা কমান্ড দিছে, মিটে মিটে। ও মিটে। হুম। ডিপ এড। The most similar commands is init. গিট ডিপ, আগে তো একবার গিট দিছেন, দুইবার গিট হয়ে গেছে না? কপি পেস্ট করতে তো আপনার আবার পেস্ট ও করেন। নাকি ঘুম আসতেছে নাকি? না, আচ্ছা, এবার দেখেন কি কি ফাইলে আপনি চেঞ্জ করছেন। যেগুলো রেড মার্ক ওইগুলো হচ্ছে আপনি ডিলিট করছেন, আর যেগুলো হোয়াইট ওইগুলো আপনি মডিফাই করছেন। টার্মিনাল বড় করেন। ইন্টারফেস করেন। ইন্টারফেস করে আপনি নিচে যেতে Enter. পারবেন। হ্যাঁ, যেগুলো হোয়াইট, আই মিন সরি, যেগুলো গ্রিন ওইখানে আপনি মডিফাই করছেন, আর যেগুলো হোয়াইট ওইখানে কোনো চেঞ্জ করেন নাই, আর যেগুলো রেড ওইগুলোকে আপনি ডিলিট করছেন। বুঝতে পারছেন? তো আপনার হয়তো বা এমন কাজ করতেছেন, হঠাৎ কী কী চেঞ্জ করছেন হঠাৎ মনে নাই। তো মনে না করে ওই কী কী চেঞ্জ করছেন ওইটা দেখার জন্য গিট ডিপ হেড এই কমান্ডটা রান করবেন, তাহলে দেখতে পারবেন কী কী চেঞ্জ করছেন। এবার এক কাজ করেন, এখন এখান থেকে এই টার্ম এই এখান থেকে রিমুভ মানে গিট অ্যাড করার জন্য কিউ ডাব্লিউ কিউ এ ওয়ার্ডটা প্রেস করেন, ডাব্লিউ কিউ, তাহলে আবার আগের অবস্থানে ফিরে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ কিউ, আপনি কিবোর্ডে ডাব্লিউ কিউ প্রেস করেন, তাহলে আগের অবস্থানে ফিরে যাবেন। এই তো হয়েছে। এবার গিট অ্যাড, তারপর গিট কমিট, দেন গিট পুশ করেন। এবার পুশ নিচে এবার রিপোজিটরিতে যান। রিপোজিটরিতে যান, যান পোর্টফোলিও, এই যে দেখেন 22 সেকেন্ড এগো আপডেট। তারপর এই কমেন্টসে যান, টু কমেন্টস। তো কমেন্টের নাম ভালো মতো দিবেন, যাতে কমেন্ট দেখে বুঝতে পারেন যে আপনি কী কী চেঞ্জ করছেন। এখানে না, মডিফাই। এখানে তো না, তো ওই যে একটা ঘড়ির মতো একটা চিহ্ন আছে, এখানে যান, কমেন্টসে যান। এখানে দেবো। হুম হুম, এই যে দেখেন আপনার কী কী কমেন্ট করছেন ওইগুলো এখানে লিস্ট আছে। সো আপনি কোন কমেন্টে কি চেঞ্জ করছেন এগুলো চাইলে এখান থেকে দেখতে পাবেন। এই যে মডিফাইতে ক্লিক করেন, এই যে দেখেন যেগুলো রেড মার্ক তার মানে ওগুলো ডিলিট করছেন, যেগুলো হোয়াইট ওগুলো আপনি অ্যাড করছেন। এই যে যেগুলো এখন আপনার সাইট একদম সুন্দর অস্থির। যান, এবার এতে যে গিটহাব থেকে যে ইউআরএলটা দিছে ওই ইউআরএলটা রিফ্রেশ করেন। দেখছেন? এখন আপনি কাউকে তো দেখাতে পারবেন যে আমি আমার নিজের ওয়েবসাইটটা ডিজাইন করছি। অস্থির না? তো বড় ভাই কয় সারাদিন কি করে ফোন টোন ধরছে, আমি এই যে কাজ করে করছি। ঠিক
জিজ্ঞাস করো দেখা আমার এই দেখুন বড় ভাই দেখাইতে পারি। এখন ওয়েবসাইটে রেসপন্সিভ করে বড় ভাইয়ের কাছে পাঠাইবেন। দেখেন ভাই আমার এখন আপনি এখন গুগলে সার্চ করে আপনি আমাকে পাইবেন। একটু ভাবসাব নিবেন আর কি। রেসপন্সিভ না করলে তো ধরতে পারবো না। রেসপন্সিভ অবস্থা পুরো ভাঙ্গা সাইটের। আমরা নেক্সট ক্লাস মানে কালকে কালকে থেকে আপনার সাইটটা আমরা রেসপন্সিভ করে দেখব। আমি আমার মানে এখানে ইনস্টল করে এখানে রেসপন্স করে দেখবো আর অ্যাকর্ডিনের ইস্যুটাও দেখবো, বুঝছেন? এখন কি এতদিন দেখবেন নাকি? না ভাই, আমি শুয়ে যাবো, টায়ার্ড লাগে। আজকে ক্লাস নিয়েছে 8টা থেকেই, লারাবেলের ক্লাস। জি অনেক আচ্ছা টায়ার্ড লাগে। ঠিক আছে। আমি এটা ভিডিও করছি, আমি আপনাকে দিয়ে দেবো, তাহলে আপনার পরবর্তীতে কোনো প্রবলেম না হলে দেখতে পারবেন। ওই যে আমার এই যে গিট ইউনিট মিনিট এইগুলা তো আলাদা আপনি স্কাইপে দিয়ে রাখছিলেন, ওইখান থেকে দেখে দেখে করি। আর ওই যে রিপোজিট ক্রিয়েট আচ্ছা করলে তো ওইখানে লিস্টটা আয়, আচ্ছা তারপরও আচ্ছা। কেন যে হয় না আমি বুঝি না। কেন যে হয় না, আপনি আছে না মানে মানে ভুল করেন, কপি পেস্ট করে ভুল করেন নিয়ে। এতক্ষণ ফেটাল মেটাল দিল, এখন আবার ডিরেক্ট হয়ে গেল। হয়েছে হয়েছে, সমস্যা নেই, এরকম প্রথম প্রথম হয়, ঠিক আছে।